থ্যালাসেমিয়া সম্পর্কে প্রতিবেশী লোকেরা এবং দেশের লোক সবাই থ্যালাসেমিয়া সম্পর্কে অবগত হবে আমাদের এই আলোচনা সভা থেকে। বাচ্চাদের একটা রোগ ওইসব দেশে দেখা যাচ্ছিল, ইটালি, সাইপ্রাস, গ্রিস, ওইসব জায়গায় একই বাড়িতে পরপর বাচ্চা একই রোগে মারা যাচ্ছে। অনেক বাড়িতে অনেক বাচ্চা মারা যাচ্ছে। এই রোগটার কী নাম? যখন কোনো ডাক্তারবাবু ঠিক নামকরণ করতে পারছে না, তখন ডাক্তার থমাস কুলি 1924 সালে ডাক্তার থমাস কুলি এই রোগটার নামকরণ করলেন। বললো এটা একটা সমুদ্রের মতন বড় রোগ, থ্যালাসেমিয়া। থ্যালাস কথার অর্থ সমুদ্র, আর রক্ত কথার অর্থ হচ্ছে মিয়া, থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়া রোগীদের শরীরে অসমাপ্ত লোহিত কণিকা, তাই তারা বেশি দিন বাঁচতে পারে না। আবার নতুন করে রক্ত তৈরি হচ্ছে, কিন্তু তৈরি করা রক্তের কোনো মূল্য নেই। তাই বাইরে থেকে রেডিমেড রক্ত আমাদের যোগান দিতে হচ্ছে মাসে 2বার করে, হিমোগ্লোবিন 10 রাখতে গেলে। আমি একবার থাইল্যান্ড গিয়েছিলাম ইন্টারন্যাশনাল একটা কনফারেন্সে। সেখানে জাপান থেকে একজন স্কুলের দিদিমণি এসেছিল। উনি বললেন, আমি তো থ্যালাসেমিয়া পেশেন্ট, আমাদের দেশে আমি রক্ত নিয়েই বেঁচে থাকি, তবে এই রক্তটা আমাদের দেশে বছরে 4 বোতল দিলেই চিকিৎসা আমাদের দেশের বাবা মায়েরা ঠিক মতন যদি যোগান দিতে না পারে, তবে পেশেন্টের মৃত্যু হচ্ছে অকালে। তাহলে একটা সমস্যার সৃষ্টি করছি আমরাই। তাহলে এ পর্যন্ত বিজ্ঞানীরা যা প্রমাণ করে দিয়েছে যে থ্যালাসেমিয়া সমস্যাটা হচ্ছে কোথা থেকে, তখন বলছে বাবা এবং মায়ের কাছ থেকে এই সমস্যাটা এসে যাচ্ছে। যেসব বাবা মা এইসব সমস্যার জন্ম দিচ্ছে, ক্যারিয়ার। তাহলে এখানে যেসব বাবা মা এই ধরনের সন্তানের জন্ম দিচ্ছে তাদের বলা হচ্ছে ক্যারিয়ার। তাহলে এই যে ক্যারিয়ার, হাজব্যান্ড ওয়াইফ দুজন ক্যারিয়ার, তাদের যদি 4টে বাচ্চা জন্মায়, তবে তার 2টো ক্যারিয়ার, একটা পেশেন্ট এবং একটা নর্মাল বাচ্চা জন্মাতে পারে। তাহলে জন্মগত কারণে যেসব ত্রুটি, সেগুলো জেনেটিক্যালি ডিসঅর্ডার বলা হয়। আমরা বলছি এটা রোগ, থ্যালাসেমিয়া। প্র্যাকটিক্যালি যদি কেউ অন্ধ হয়ে জন্মায়, আমরা কিন্তু তার রোগ বলছি না। কেউ যদি বোবা হয়ে জন্মায়, আমরা কিন্তু তার রোগ বলছি না। কিন্তু থ্যালাসেমিয়ার ক্ষেত্রে কথাটা চলে এসেছে, এটা একটা রোগ। প্র্যাকটিক্যালি এটা রোগ নয়, এটা জন্মগত ত্রুটি। হরগোবিন্দ খোরানা 68 সালে নোবেল পুরস্কার পাওয়ার পর পৃথিবীর বহু দেশ নড়ে চড়ে বসেছে যে আমাদের বিবাহটা, মানুষ জাতির যে মিলনটা, সেটা আমাদের সবসময় আধুনিকভাবে করা উচিত, যাতে করে আমাদের মাতৃগর্ভ থেকে খারাপ সন্তান পৃথিবীতে যেন না আসে। চাষার জমি নিরানোর কাজটা করছে, মানুষ সেটা পারছে না। এখানে বিজ্ঞান কিন্তু মানুষের জন্য আবিষ্কার করেছে মাতৃগর্ভে সন্তান তৈরি হওয়ার 60 দিন বাদে, 60 ডেজ, তারপরে বাচ্চার রক্ত নিয়ে পরীক্ষা করলে বোঝা যাবে বাচ্চাটা থ্যালাসেমিয়া আছে না ভালো আছে। এই যে জানা যাবে, এই জানার কাজটা মানুষ করছে না। মানুষ কপালের ওপর দোহাই দিয়ে, পাপ পুণ্যের উপরে দোহাই দিয়ে বলছে যে কপালে যা আছে তাই হবে। ক্যারিয়ার, এর মধ্যে যে তফাৎ, এটা কি বুঝতে পেরেছো? হ্যাঁ কি না? একজন দাঁড়িয়ে বলুন তফাৎটা কি? থ্যালাসেমিয়া ক্যারিয়ার আমি, পেশেন্ট আমার মেয়ে, কি ডিফারেন্স বলো? থ্যালাসেমিয়া যিনি ক্যারিয়ার, তার মধ্যে সিমটমসগুলো লক্ষ্য করা যাবে না, কি তাকে ব্লাড দিতে হবে না, কিন্তু তার মধ্যে রোগটা থাকবে। আর যিনি হচ্ছে যে থ্যালাসেমিয়া, যার রোগটা রয়েছে বা তাকে হচ্ছে ব্লাড দিতে হবে এবং তার মধ্যে সিমটমসগুলো দেখতে হবে। বাহ, খুব ভালো উত্তর হয়েছে, খুব ভালো উত্তর হয়েছে। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো গল্পটা, যে থ্যালাসেমিয়া যে, আচ্ছা ধরো আমি ক্যারিয়ার থ্যালাসেমিয়া, আমার বাচ্চা থ্যালাসেমিয়া পেশেন্ট। অমিতাভ বচ্চনের নাম জানো? অমিতাভ বচ্চন থ্যালাসেমিয়া ক্যারিয়ার, তার বাচ্চা কিন্তু থ্যালাসেমিয়া পেশেন্ট নয়। এটা কেন নয় বলো? বলো। আমি ক্যারিয়ার, আমার বাচ্চা থ্যালাসেমিয়া পেশেন্ট। অমিতাভ বচ্চন ক্যারিয়ার, তার বাচ্চা কিন্তু থ্যালাসেমিয়া পেশেন্ট নয়। এটা কেন নয় বলো? তার ওয়াইফ, হ্যাঁ হ্যাঁ, জয়া বচ্চন থ্যালাসেমিয়া ক্যারিয়ার নয়। তাহলে আমি ক্যারিয়ার, আমার স্ত্রী ক্যারিয়ার, আমরা বোধ ক্যারিয়ার, আমার বাচ্চা থ্যালাসেমিয়া পেশেন্ট। তাহলে থ্যালাসেমিয়া পেশেন্ট হবে না যদি একজন ক্যারিয়ার হয়। কোনো বাচ্চা যদি থ্যালাসেমিয়া পেশেন্ট হয়, তো আপনি বলেন যে ওনার বোন ম্যারো থেকে ওটা হচ্ছে, তো বোন ম্যারোটা পাল্টানো যায় না? হ্যাঁ হ্যাঁ, বোন ম্যারোটা পাল্টানো যায় না, বোন ম্যারো পাল্টানো যায়। তাহলে কি হচ্ছে, বাচ্চাটার যে থ্যালাসেমিয়া
হয়ে জন্মালো, এই মুহূর্তে তার বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট করা, তাহলে তার জন্য প্রস্তুত হতে হবে। এই বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টের জন্য যে থ্যালাসেমিয়া পেশেন্ট, তার নিজস্ব ভাই বোন থাকা দরকার আছে, তার নিজস্ব ভাই বোন থাকা দরকার আছে, সে নর্মাল হওয়া চাই। তাহলে যে মা প্রথম বাচ্চা থ্যালাসেমিয়া, তার দ্বিতীয় বাচ্চা একটা তাকে নিতে হবে, যার গর্ভস্থ শিশুর রক্ত পরীক্ষা করে, তাহলে সেই বাচ্চাটা ভালো আসছে জানলে তাকে প্রস্তুত করা যে প্রথম বাচ্চার বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট করবে। তাহলে এই বাচ্চা 5 বছর বয়স হলে ও বোন ম্যারোটা দান করতে পারে। কিন্তু এই বোন ম্যারো দান একটা কাজ, আর একটা হচ্ছে ট্রান্সপ্ল্যান্ট একটা কাজ, মানে পেশেন্টের বোন ম্যারোটাকে নষ্ট করে ভালো বোন ম্যারো প্রতিস্থাপন করা। এই মাঝে অনেকগুলো টাকা খরচা হবে, 20-25 লক্ষ টাকা খরচা করতে হবে, তাহলে এটা করা যাবে। এটা হচ্ছে বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট। বলুন আর কিছু। আর যদি কোনো ক্যারিয়ার যদি বিবাহ করতে চায় তাহলে কিরকম করে করতে হবে? মানে একজন ক্যারিয়ার হবে আর একজন একটা ক্যারিয়ার নর্মাল হবে, আচ্ছা। মানে রক্ত পরীক্ষা করে দেখা গেল আমাদের মধ্যে কেউ ক্যারিয়ার আছে। আমরা হিন্দুরা কী করি, স্বগোত্রে বিয়ে দিই না। তাহলে গোত্রটা কখন চালু হয়েছিল না, সেই যখন দল বেঁধে লোক বাস করতো, একটা ছবি দেখুন, যখন দল বেঁধে লোক বাস করতো তখন আমাদের এখানকার মানুষের সঙ্গে আর্যরা এসেছিল আমাদের দেশে, আর্যদের সঙ্গে যুদ্ধ হয়েছিল, যুদ্ধে পরাস্ত হয়েছিল এখানকার লোকেরা, তখন এখানকার মেয়েদের সঙ্গে আর্যদের বিবাহ হয়েছিল। তাই এইরকম একটা সময়কাল, যখন বর্বর সমাজ বলা হয়, সেইরকম একটা সমাজ থেকে একটা সংসার জীবনের সূচনা করে আর্যরা আসার পর। সাধারণত হচ্ছে না, তা বিজ্ঞান প্যারালাল একটা ব্যবস্থা চালু করেছে, যেটা তুমি ধরো যে বিজ্ঞান যে ব্যবস্থাটা চালু করলো যে টেম সেল ট্রান্সপ্ল্যান্ট, তাহলে একটা মা যে বাচ্চা প্রসব হচ্ছে, তার যে প্যাসেন্টাল যে ফুল পড়ছে, এখান থেকে যে অ্যাম্বিলিকাল কর্ড আছে, বাচ্চার যে নাড়ি কাটা হচ্ছে, এই কর্ডের মধ্যে যে ব্লাড থাকে এটাকে বলা হয় টেম সেল। এই টেম সেলটা মজুদ রাখার জন্য আমাদের দেশে অনেকগুলো টেম সেল ব্যাংক তৈরি হয়েছে, সেখানে টেম সেলটা পয়সা দিয়ে জমা রাখতে হবে। এই টেম সেলটা ধরো 1000 জনাকার টেম সেল শর্টিং করলে 1 জনাকার মিলতে পারে। মানে মানুষ তো আকাশ থেকে পড়েনি, মানুষ সৃষ্টি হয়েছে 1 থেকে 2, 2 থেকে 4 এরকম। তাহলে আমাদের মধ্যে, মানুষের মধ্যে একটা রিলেশন আমাদের আছে। এই রিলেশনের মধ্যে একেবারে ভাই বোন না হোক, খুব কাছাকাছি রিলেশন এসে যেতে পারে টেম সেল। তা টেম সেলটা অনেকগুলো জড়ো হয় একটা ব্যাংকে, সেখানে হয়তো 1 লক্ষ টেম সেল আছে, তার টেস্টিং করে ওরা রাখছে, তার এই সেলের টাইপটা কী, তার একটা লিস্ট হচ্ছে। ওই টাইপের সঙ্গে কোনো পেশেন্ট যদি এসে যায়, তাও ওই টাইপটা ম্যাচিং হয়ে যায়। তাহলে এটা টেম সেল ট্রান্সপ্ল্যান্ট, এটা করা যায়। 2 রকম ব্যবস্থা হলো, একরকম হচ্ছে যে বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট, 2 রকম হচ্ছে যে কর্ড ব্লাড ট্রান্সপ্ল্যান্ট। এছাড়াও যেটা একটা আছে, সেটা তোমরা পাঠ্যপুস্তকে আনতে পারবে ভবিষ্যতে, তোমাদের এই নেটের মাধ্যমে যেগুলো তোমরা জানতে পারবে, যে জিন ট্রান্সপ্ল্যান্ট। জেনেটিক ইঞ্জিনিয়ারিং করার জন্য অনেকে প্রস্তুত হচ্ছে। আমাদের ভারতবর্ষে জেনেটিক ইঞ্জিনিয়ারিং করানো হয়, পৃথিবীর অনেক দেশে জেনেটিক ইঞ্জিনিয়ারিং করছে। তাহলে এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং পাস করে যেসব কাজগুলো ওদের করতে হবে, সেটা অ্যাবনর্মাল জিন যারা বহন করছে তাদের জিনটাকে ট্রান্সপ্ল্যান্ট করতে হবে। তাই যারা ক্যারিয়ার তাদের মুক্ত করে দেওয়া যাবে, যারা পেশেন্ট তাদের মুক্ত করে দেওয়া যাবে। তাই জিন ট্রান্সপ্ল্যান্ট মানে অত্যাধুনিক একটা চিকিৎসা ব্যবস্থা আমাদের দেশবাসীর জন্য। নতুন প্রজন্মের কাছে আমরা আশা করব যেন তারা এই দেশকে রক্ষা করার জন্য তাদের মূল্যবান দুটো হাত এবং ভাবনা কাজে লাগাতে পারে। স্যার, এই যে রেগুলারভাবে মানে যে সিনিয়র পেশেন্ট তাকে তার ভাই বা বোন হচ্ছে বোন ম্যারোটা ট্রান্সপ্ল্যান্ট দান করছে, এর ফলে তার ওই ভাই বোনের দেহে তো একটা মানে এফেক্ট করবে, ক্ষতি জিনিস। না, মানে আমরা যে রক্ত দান করি, তা রক্ত দান করলে আমাদের কি কোনো ক্ষতি হয়? রক্ত আর বোন ম্যারো, রক্ত থাকছে ভেনে আর বোন ম্যারো থাকছে হাড়ের ভিতরে। তাহলে এখানে ছুঁচ দিয়ে হয়তো ডোনারকে অজ্ঞান করবে, তারপরে ছোটটা পিক করবে, করে তার বোন ম্যারোটা সংগ্রহ করবে, তাতে পেশেন্ট মরে যাওয়ার কোনো ব্যাপার নেই। এখানে সে তার ভাইকে বাঁচানোর জন্য সামান্যতম দান সে করে গেল। থ্যালাসেমিয়া আছে তখন তাহলে তার অর্জন থ্যালাসেমিয়া ক্যারিয়ার সে চিহ্নিত হল, তাহলে তার কী করা উচিত? মানে কিছু করা উচিত নয়। একমাত্র সে যাকে বিবাহ করবে, সে ছেলে হোক আর মেয়ে হোক, প্রথম ব্যক্তি যদি ক্যারিয়ার হয়, যার সঙ্গে বিবাহ হবে সেই যেন ক্যারিয়ার না। মানে এই বিজ্ঞানটা
ফলো করতে হবে। এই বিজ্ঞানটা আমাদের ফলো করতে হবে। তাহলে একজন ক্যারিয়ার আছে, সে কিন্তু উচ্ছুত হয়নি, তাহলে যার সঙ্গে বিবাহ হবে সে যেন ক্যারিয়ার না থাকে। তাহলে এই বিজ্ঞানটা যদি আমরা মেনে চলি, তাহলে আমাদের দ্বারা আর খারাপ সন্তান জন্মাবে না। শিক্ষা দিবস নষ্ট করে একটা অন্য শিক্ষার জন্য তোমরা যে এই আলোচনা সবাই অংশগ্রহণ করলে, তার জন্যে তোমাদের স্কুল এবং শিক্ষক এবং ছাত্রছাত্রী সকলকে আমাদের সোসাইটির পক্ষ থেকে একটা ধন্যবাদ, সকলকেই একটা ধন্যবাদ জানাচ্ছি।